গ্রামের মুদির দোকান। বাবার সাথে ছেলেটি দোকানে বসে মালপত্র বেচাকেনা করে। মাল দেওয়ার কাগজগুলো নিয়ে গোগ্রাসে পড়ার চেষ্টা করে। এই ফাঁকে সামান্য সময় বেছে নিয়ে স্কুলের পড়া তৈরি করতো ছেলেটি। ছেলের এই উৎসাহ দেখে বাবা স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু অনেক দূরের স্কুল, প্রায় 7 মাইল পায়ে হেঁটে যেতে হতো স্কুলে। যাতায়াতের খুব অসুবিধা। এই জন্য স্কুলেই কাছাকাছি এক ডাক্তারের বাড়িতে প্রয়োজনীয় কাজ করে দেওয়ার পরিবর্তে ছেলেটির থাকার ব্যবস্থা হলো। দিনভর অক্লান্ত পরিশ্রম করে কাজ করার পরে রাত জেগে ছেলেটি পড়াশোনা করত। একবার স্কুলে সরস্বতী পুজোর সময় বিদ্যার দেবীর নিকট পুষ্পাঞ্জলি দিতে গেলে ছোট জাত বলে সবাই তাকে পুষ্পাঞ্জলি দিতে দেয়নি। পরে বড় হয়েও ছেলেটি আর কখনো অঞ্জলি দেয়নি। এই ছেলেটি হলেন বিখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা। 1893 সালের 6 অক্টোবর অবিভক্ত ভারতের, বর্তমানে বাংলাদেশের ঢাকার অদূরে শেওড়াতলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম জগন্নাথ সাহা। মিডল স্কুল ফাইনাল পরীক্ষায় ঢাকা বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেন, স্কলারশিপ পান। তারপর ঢাকা কলেজের স্কুলে ভর্তি হন। বঙ্গভঙ্গ আন্দোলনের জোয়ারে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে তিনি নিজেকে সামিল করেন। 1909 সালে ঢাকা কলেজে ভর্তি হয়। 1911 সালে আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেন। 1915 সালে এমএসসি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। অসাধারণ মেধা ও অধ্যবসায়ের ফলে অঙ্ক কষে বের করেন সূর্যের মধ্যে ক্যালসিয়াম, বেরিয়াম, হিলিয়াম, স্ট্রনসিয়াম প্রভৃতি মৌলের আয়ন মাত্রা। 1920 সালে নিজেকে বিশ্বের পদার্থবিদদের সেরা তালিকায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক নিযুক্ত হলেন তিনি। 1927 সালে লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো এবং 1938 সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণার কাজে তিনি নিযুক্ত হন। সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকায় দামোদর উপত্যকা সংস্কার, উড়িষ্যার উন্নয়ন ও ভারতের নানাবিধ সমস্যার বিষয়ে ব্যক্তিগত মতামত ও প্রস্তাব তিনি প্রবন্ধের আকারে লেখেন। 1956 সালের 16 ফেব্রুয়ারি দিল্লিতে প্ল্যানিং কমিশনের সভায় যোগদান করতে যাওয়ার পথে আকস্মিকভাবে তার মৃত্যু হয়।